ওয়েলকাম ফ্রেন্ডস, টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি আজকে মেনলি ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, কারণ এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য তা কিন্তু থাম্বনেলে আমি উল্লেখ করেছি। অনেক আমার নিজস্ব কিছু স্টুডেন্ট রয়েছে, তাদেরও কিন্তু একই প্রশ্ন, এবং যারা আমার ইউটিউবার সাবস্ক্রাইবার আছো এবং যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখো, তাদেরও কিন্তু একটা প্রশ্ন আছে, যে সেই প্রশ্নটা উত্তরের জন্য আমি ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে আশা করি আমি তোমাদের একটা জিনিস বোঝাতে পারবো। ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট, মানে মেন এক্সামে যে রেজাল্ট পাবলিশড হয়েছে, পিএমটি পেড ডেট ডিক্লেয়ার হয়েছে, প্রশ্ন সেটা নয়, চিন্তার বিষয়টা শুরু হয়েছে অন্য জায়গায়। তো আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, আর যদি কারো ভিডিও পছন্দ না হয় তোমরা স্কিপ করে যেতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবলের যে ফাইনাল কাট অফ কত হতে পারে আফটার রেজাল্ট, মানে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার সাপেক্ষে, অর্থাৎ ইউআর থেকে শুরু করে ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এগুলো এবং আদার যেগুলো সাব ক্যাটাগরি রয়েছে, সেই সাব ক্যাটাগরি কেমন কাট অফ যাবে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো তার আগে আমি তোমাদের বলবো, যারা ভাবছো 48.5 তোমাদের পাস হয়েছে মেন এক্সাম, যেটা পিআরবির থেকে অফিসিয়াল কাট অফ ডিক্লেয়ার হয়েছে, এবং সেখানে হয়তো কারো 49 আছে, কারো 49.5, কারো হয়তো 50 আছে। এই লেভেলে যারা আছো, অর্থাৎ এইরকম নাম্বার যাদের স্কোর হয়েছে, এরকম নাম্বার যারা পাচ্ছ, তারা চিন্তা করছো যে তাহলে আমরা মাঠে যাব কি যাব না, মাঠকে কোয়ালিফাই করলেও কি আদৌ আমাদের ফাইনাল সিলেকশনটা হবে, এই নিয়ে তোমরা গভীর চিন্তায় রয়েছো, ঠিক আছে? তো আমি তোমাদের একটা কথা বলবো, দেখো, পিআরবিতে আজ অবধি যত পুলিশ কনস্টেবল রিক্রুট হয়েছে, সেখানে কিন্তু ইন্টারভিউতে দেখা গেছে একটা জিনিস, আমি স্টাডি করে দেখলাম পুরো বিষয়টা, যে কখনো কখনো 16, কখনো কখনো আবার 17 নাম্বারও কিন্তু বেড়েছে। কোথায়? ইন্টারভিউতে, ঠিক আছে? কেন আমরা লাস্ট যদি দেখি 2020 রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, সেখানে তোমাদের কত কাট অফ গিয়েছিল? 58.75, যতটা মনে পড়ছে আমার। আর 42.50 তোমাদের হয়েছিল, অর্থাৎ 16.25, অর্থাৎ 16.25 তোমাদের নাম্বারটা বেড়েছিল ইউআরএ, তবে তোমাদের কাট অফটা হয়েছিল 58.75, ঠিক আছে? তো এরকম আমি প্রত্যেকটা রিক্রুটমেন্ট দেখলাম ইন্টারভিউতে কত নাম্বার অ্যাড হয়েছে। তো সেখানে দেখা গেল যে 16, 17, 15 তার নিচে কিন্তু অ্যাড হয়নি। তা তোমরা এখন ভাববে যে তাহলে এবারও 48 আমি বলছি, 48.5 যদি ইউআরএ কাট অফ হয়, আর সেখানে যদি 17 নাম্বার যোগ হয়, তাহলে তো 65 ক্রস করে যাবে। তাহলে তোমাদের কত হবে? 65.5। তাহলে কি তোমাদের এই কাট অফটা এবারে যাবে? অ্যাকর্ডিং টু মি বা মাই ওপিনিয়ন যাবে না, ঠিক আছে? এটা আমি ক্রস করলাম। এত নাম্বার এবার ইন্টারভিউতে বাড়বে না বলে আমার মনে হয়। তাহলে কিছু কারণ আছে, আমি যে কারণের ভিডিওতে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো, ব্যাপারটা বুঝতে পারবে। তোমাদের 2025 রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস যেটা চলছে, যেটা খুব শীঘ্রই তোমাদের শেষ হবে, তো সেখানে কত নাম্বার বাড়বে? ইউআরএ বাড়বে কত? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যেটা আমি অ্যানালাইজ করেছি সেটা আমি তোমাদের বলবো, মেল ফিমেল দুটোই বলবো, এবং সাব ক্যাটাগরি রয়েছে ইসি, এনভিএফ, হোমগার্ড, আদার্স, ইডাব্লিউএস, সবই, এমএসপি, সব কিছু বলবো, ঠিক আছে? তো দেখো, তাহলে বিষয়টা হচ্ছে, দেখো, তোমাদের রেজাল্ট যখন প্রকাশ হলো, তোমাদের মোট কত পাস করেছে?
টোটাল কোয়ালিফায়াড হচ্ছে 60,170। ঠিক আছে, এর থেকে তোমাদের কত ফিল আপ হবে? 11,748, এইটা তোমাদের ফিল আপ হবে। ঠিক আছে, এখন দেখো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রায় ধরো 5 গুণ ধরো, 5:1 ধরো, 5 জনে 1 জন ধরে নাও। তাহলে এই রেজাল্ট হওয়ার আগে আমি কেন বলছি এবারে এত নাম্বার ইন্টারভিউতে অ্যাড হবে না, কারণটা হচ্ছে যে দেখো তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু এটা কনফিউশন ছিল, কখন রেজাল্ট হবে, কি হবে। মাঠের ডেট অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গিয়েছিল তোমার 5 তারিখ থেকে, জানুয়ারি 5 তারিখ থেকে। ঠিক আছে, তো তাহলে রেজাল্ট পাবলিশের দিন থেকে শুরু করে তোমাদের পিএমটি ডেট অবধি বেশি কিন্তু সময় নেই, 8 থেকে 10 দিন ধরো। তো অনেকেই কিন্তু ঠিক করতে পারছিল না যে মাঠ কি আদৌ হবে কি হবে না, ওই ডেটে কি জানুয়ারির শেষ দিকে হবে না জানুয়ারির মিডিল অর্থাৎ মাঝামাঝি সময় হবে, এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভালোভাবে মাঠ প্র্যাকটিস করেনি। ঠিক আছে, আমি নিজের চোখে দেখছি, আমার সামনে একটা বড় মাঠ আছে, সেখানে কিন্তু অনেকেই মাঠ প্র্যাকটিস করছে, মাঠ কিন্তু রান ঠিকঠাক করতে পারছে না। অর্থাৎ মাঠে কিন্তু বেশি কোয়ালিফাই করতে পারবে না। কেননা দেখো 1600 মিটার রান কিন্তু খুব ইজি ব্যাপার নয়। একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস না করলে 1600 মিটার রান কিন্তু কমপ্লিট করা যায় না। ঠিক আছে, তো মাঠে কিন্তু অনেক কম ক্যান্ডিডেট পাস করবে। আমি তোমাদেরকে বলছি মাঠে কিন্তু 35 কি 40% হবে না, 40% কমই হবে বলে মনে হচ্ছে। 40% যদি 30 থেকে 35% মাঠে কোয়ালিফাই করে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এত নাম্বার ইন্টারভিউতে অ্যাড হবে না। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, যখন তোমাদের ইন্টারভিউ পরে যারা যারা ফাইনাল সিলেকশন পাবে কথাটা মিলিয়ে দেখবে। ঠিক আছে, আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখেছি ব্যাপারটা। সুতরাং তোমরা ধরে থাকো মোটামুটি 20,000-এর মতো মাঠ পাস করবে বলে আমার মনে হচ্ছে। 20K তোমাদের মাঠ পাস করবে, এর থেকে ইন্টারভিউ হবে। তবে একটা তোমার কথা বলে রাখি যে ইন্টারভিউ এবং মাঠ খুবই ইম্পর্টেন্ট। মাঠ তো বললাম, ইন্টারভিউ দেখো, ইন্টারভিউতে তোমাদের কত মার্কস থাকছে? ইন্টারভিউতে ফুল মার্কস 15 মার্কস। এই 15 মার্কসের তোমাদের হয়তো মনে থাকবে লাস্ট রিক্রুটমেন্টে কিন্তু আমার অনেক ক্যান্ডিডেট 13+, 12, 13, তার নিচে কেউ পায়নি। ঠিক আছে, সুতরাং হ্যাঁ, তার মধ্যে কমও ছিল, 4-5ও ছিল, 4-5 নাম্বার কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু একটু প্রিপারেশন নিলে ইন্টারভিউতে 10+ পাওয়া খুব একটা জটিল ব্যাপার নয়। ঠিক আছে, আমি কিন্তু এই চ্যানেলে ইন্টারভিউ ক্লাস করাবো। আমি লাস্ট রিক্রুটমেন্টে যে ইন্টারভিউ ক্লাস করিয়েছিলাম আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাদের আমি 11+ ইন্টারভিউতে কীভাবে পাবে সেটা আমি তোমাদের ঠিক করে দেবো। আমি তোমাদের সে ব্যবস্থা করে দেবো কীভাবে ইন্টারভিউ 11+ পাবে। ঠিক আছে, সেই ধরনের তোমাদের আমি গাইড দেবো, যেভাবে আমি গতবারে দিয়েছিলাম। সুতরাং তোমরা এই বিষয়ে চিন্তা করো না। তোমরা কিন্তু তোমাদের এই যে কটা দিন হাতে আছে তোমরা কিন্তু মাঠটা করে যাও। মাঠ কিন্তু কোয়ালিফাই করতে হবে। আমি 49 পেয়েছি, তাহলে মাঠ করবো কি করবো না আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। যারা 48.50 পেয়েও পাস করেছো তোমরা কিন্তু মাঠ ছাড়বে না, তোমরা কিন্তু মাঠটা কোয়ালিফাই করো। ঠিক আছে, মাঠটা কিন্তু প্র্যাকটিস করো। এই বিষয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। এরপর আমি তোমাদের বলি যে চলো আমি বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের যাচ্ছি মেন জায়গাতে, যে যারা তাহলে আমাদের কত কাট অফ যেতে পারে, মানে আমি যেটা হিসেব করে দেখেছি যে কত কাট অফ হতে পারে 2025-এর যে ফাইনাল যেটা হবে তোমাদের ইন্টারভিউর পরে, সেই ফাইনাল যে মেরিট বা প্যানেল কত হতে পারে, চলো তোমার সেটাতে তোমাদের নিয়ে যাই। দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কাট অফ যেটা পিআরবি থেকে দেওয়া হয়েছে, অফিসিয়াল কাট অফ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউআরে কত গেছে কাট অফ, 48.50। ঠিক আছে, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন যে এই কাট অফটা আমাদের কতটা অবধি যেতে পারে হাইয়েস্ট। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে যে এবারে তোমাদের কাট অফ কিন্তু এই 15, 16, 17, 18 এরকম যাবে না। তোমরা হিসাব করে দেখো
যদি 48.50 সাথে আমাদের 15 যোগ করে তাহলে কত হবে? 48 12 60, 63.50 যদি আমাদের 15 নম্বর অ্যাড করা হয়। কিন্তু আমি তোমাদের বলছি এখানে 15 নম্বর অ্যাড হবে না, তোমরা 12 নম্বর ধরে চলো। 12 নম্বর অর্থাৎ তাহলে ইউআরে কত হবে? তাহলে এখানে তোমাদের ইউআরে মোটামুটি এটা যদি হয় তাহলে তোমরা 60 ধরে চলো, 60 নাম্বার তোমাদের কাট অফ ইউআরে যাবে আমার মতে। যারা ভিডিও দেখে মধ্যে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার মতে 60 বেশি কাট অফ যাওয়া যাবে না এবারে। ঠিক আছে, এই হচ্ছে ইউআর। এরপর দেখো আমি মেলদের বললাম, ফিমেলদের দেখো, ফিমেলদের কত আছে? 36। তো 36টা তোমরা ধরে চলো, 36টা বলছি তোমাদের মোটামুটি কত 47 থেকে 48 ধরে তোমরা চলো, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। এই নাম্বার তোমার যদি হচ্ছে, তোমরা আশা করছি তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো ইউআরের মেল এবং ফিমেল। এরপর দেখো আমি মেনটা আগে বলে নিই, তারপর আমি তোমাদের বাকিটা বলছি। এরপর দেখো আমি তো ডাইরেক্ট চলে আসছি এসসিতে চলে আসছি। এসসিতে দেখো এসসি ক্যাটাগরি যারা আছো, প্রথমে মেলদের বলে নিই। তো মেলদের কত গেছে? 39.25। তো 39.25 যদি হয় তোমাদের আমি বলে দিলাম মোটামুটি এটা যদি ম্যাক্সিমাম বাড়ে তো 11। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি 51 মধ্যে তোমার যদি হয়ে যায় 11, অর্থাৎ 51, তাহলে তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে ডাব্লিউবিপিতে। ঠিক আছে, এরপর দেখো ফিমেল দেখাতে বলে 26.25। তোমরা মোটামুটি ওই রকমই ধরে থাকো যে 11 যদি হয়, 11 12 মতো, তো 11 37 থেকে 38 তোমরা ধরে রাখো। 37 থেকে 37 ধরলাম, 37 সিলেকশনটা পাবে। ঠিক আছে, এসটি দেখো 32.50 ছিল। তো 32.50 সাথে বেশি যোগ হবে না এখানে। মোটামুটি তোমরা ধরে রাখো 32 পয়েন্ট, তো 44 ধরে রাখো তোমরা এখানে, মোটামুটি 44। এটা 44 তোমরা ধরে থাকো, 44 45 এই মাঝখানে থাকবে। ঠিক আছে, এসটি মেলদের বললাম। ফিমেলদের 27.25, এদের মোটামুটি তুমি কত 38 ধরো এখানে। তোমার ইয়েটা হয়ে যাচ্ছে, এটা মোটামুটি 38 বললাম। এটাকে মোটামুটি ধরে রাখো তোমার 11 10 37। তাহলে তোমাদেরকে এসটি কত বললাম? এসটি মোটামুটি তোমরা এখানে 10 থেকে 11 অ্যাড করতে পারো, 10 অ্যাড করো, 11 থেকে 12 মোটামুটি করো। ঠিক আছে, তো 37 থেকে 38-এর মধ্যে এসটিটা হয়ে গেল, ফিমেলদের বলছি। এরপরে দেখো ওবিসি এ। তো ওবিসি এ তোমাদের কত আছে? ও 41.50। তো 41.50 যদি হয় তোমাদের মোটামুটি তোমরা 13 নম্বর ধরে থাকো, 13। তো 13 হলে কত হবে তোমাদের? মোটামুটি 53 থেকে 54 ধরে থাকো তোমরা। এটা 53 থেকে 54 তোমরা এই নাম্বারটা ধরে থাকো, ওবিসি এর ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এরপর দেখো ফিমেলদের দেখো 24.75। তোমরা মোটামুটি এখানে 24.75। তো 12 নম্বর তোমরা এখানে অ্যাড করে নিতে পারো, 12 13 মতো। 24 12 36 37 তোমরা ধরে রাখো এই জায়গাটা, 36 থেকে 37 ওবিসি এ। ঠিক আছে, এরপর দেখো ওবিসি বি। ওবিসি বি তোমাদের কোথায় গেল? ওবিসি বি তোমাদের কত কাট অফ গেছে? 41.25 আর 27। তো 41.25 তোমাদের কত হবে জিনিসটা এখানে দেখো, ওই সেম 12 13 তোমরা ধরে থাকো। মোটামুটি কত বলবো তোমাদের, ওই 55 56 মতো ধরে থাকো। এটা 55 56 55 to 56, এটা তোমরা ধরে চলো। ঠিক আছে, এবার তোমাদের ওবিসি বি কত হবে? মোটামুটি ওবিসি বি তোমরা কত? মোটামুটি 40 ধরে চলো, 12 13 যোগ করে এখানে মোটামুটি 40 ফিমেল দেখাতে বলছি, হয়ে গেল। এরপর দেখো বাকিদের তোমাদের বলে দিচ্ছি। এই আনরিজার্ভ ইউআরের ক্ষেত্রে 42 আছে। তো এখানে তোমরা মোটামুটি এটাকে কত বলবো, মোটামুটি ধরে রাখো এখানে 11 যোগ করতে পারো, এখানে 11 10 11 যোগ করতে পারো। ঠিক আছে, তার বেশি হবে না।
এটাও মোটামুটি সেম হয়ে গেল মেল ফিমেল। এরপরে দেখো এই ইসি, এনভিএফ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিবি, ভিভিপি, এমএসপি এই বললাম। এবার ইডাব্লিউএস দেখো 28 আছে, তো 28 যদি থাকে তোমরা মোটামুটি এটা 40 ধরে চলো, 41 যদি থাকে সিলেকশন তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই গেল তোমাদের ইডাব্লিউএস। ইসিও মোটামুটি 10-11 মতো ধরে থাকো, 10 থেকে 12, 10, 8। এবার ধরো তোমাদের এখানে মোটামুটি যেটা আছে এখানে ওই এসসিতে 32-এর মোটামুটি 40 ধরে রাখো, 40 থেকে 41। কোনটা বললাম? এইটা, এই 40 থেকে 41 ধরে রাখো। আর এটা মোটামুটি কত, 10 নম্বর ধরো, এখানে ধরো তোমার 30 to 31। ঠিক আছে, আর এটা গেল তোমার এই ব্যাপারটা। এরপর বাকি দেখো 27.25 আছে। ব্যাস, এই 26 আছে এখানে, 20.75, মোটামুটি 8 থেকে 10, 8, 9 এইভাবে তোমাদের নাম্বারটা যোগ করে যেটা দাঁড়াচ্ছে, এই তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ যাবে আমার মতে। ঠিক আছে, তো এই আমি তোমাদের বললাম। এরপর তোমাদের তো তোমার চিন্তা না করে তোমাদের কাজটা করে যাও। ঠিক আছে, আশা করছি তোমাদের সব কিছু ঠিকঠাক হবে। তোমরা এখন মাঠটা যে কদিন আছে ভালো করে প্র্যাকটিস করো, মাঠটা পাস করে এসো। এবারে কিন্তু একটা রেকর্ড হবে, কারণ কি খুব বেশি কাট অফ তোমাদের কিন্তু ইন্টারভিউতে নাম্বার অ্যাড হয়ে হবে না বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের আমি ভিডিওতে আশা করি তোমাদের কিছুটা হয়তো রিলিফ দিতে পারলাম ভিডিওর মাধ্যমে। তো আমি ভিডিওটা লেন্দি করলাম না, আবার কোনো নেক্সট ভিডিওতে। হ্যাঁ, তবে যদি মাঠ নিয়ে কোনো ভিডিও করতে হয় অবশ্যই বলো কমেন্ট সেকশন। তোমরা যদি কমেন্ট সেকশন করো তাহলে মাঠে কী ডকুমেন্ট লাগবে, কি আদার্স, বা মাঠ কেমন কী, আমি তোমাদের আপডেট দেবো। ঠিক আছে, তো চলো সকলে ভালো থেকো, নিজের কাজটা করে যাও। ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।